আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ। আজ আবার আপনাদের মাঝে নিয়েছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। উপকরণগুলো কি দিব হয়তো আপনারা অনেকজনে বলেন আপনি রেগুলার কয়েকদিন পর পরে মুরগির ভিডিও, মাছের ভিডিও, সবজির ভিডিও, একই ভিডিওগুলো দেন। আমি প্রত্যেক সপ্তাহে আমার পুরো সপ্তাহে আমাকে রান্না করা লাগে, যেহেতু আমার পুনরায় ভিডিওগুলো আমি দিই। নতুন ভিডিও আসলে তো আপনারা দেখবেন ইনশাল্লাহ। আজকের উপকরণগুলো কি কি যাবে আলু পাতলা ঝোলের সাথে দেশি মুরগির সাথে উপকরণগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এখানে নিয়েছি মরিচ পাউডার, এখানে হলদি পাউডার, ফ্রাইস কুচি, লবণ, যে গরম মশলার গুঁড়া, জিরা পাউডার, গোটা গরম মশলা, আদা রসুন পেস্ট, আলুগুলো কেটে নিচ্ছি, যাবে তেল, আর এখানে দেশি মুরগিগুলো কেটে নিচ্ছি। আজকে করব অনেক মজাদার দেশি মুরগির পাতলা ঝোল রান্নার। ওয়াও, দেখে আপনারা টাস খাই যাবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। এখন গোটা গরম মশলাটা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। ধাপে ধাপে প্রত্যেকটা মশলা দিয়ে দিব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকের দেশি মুরগির পাতলা ঝোলটা ওয়াও হবে ইনশাল্লাহ। এখন দিয়ে দিব মরিচ পাউডারটা। মরিচ পাউডারটা দিয়ে ভেজে নিব। আর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা। এটা সেন্টটা অনেক দারুণ বাইর হয়। এগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। হলুদ পাউডারটাও দিয়ে দিলাম। এখন পরে এগুলো ভালো করে ভেজে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এগুলো ভেজে নিলে কালারটা অনেক সুন্দর আর সেন্টটা অনেক দারুণ বের হয়। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিব আদা রসুন বাটাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানোর পরে তারপরে আলু মুরগিগুলো দিয়ে দিব। আসলে মশলাটা যদি ভালো করে না কষেন মশলার গন্ধ থেকে যায়। মশলাটা আগে ভালো করে কষিয়ে নেওয়া লাগবে। সব উপকরণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা তেলের উপরে উঠলে আলু চিকেনগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব ফুটানো গরম পানি। হয়ে যাবে অনেক মজাদার দেশি মুরগির পাতলা ঝোল রান্নার ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। ওয়াও, দেখতে নাইস লাগতেছে, খেতে অসাধারণ লাগবে। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখেন। এখন আলু চিকেনগুলো দিয়ে দিব। হয়ে যাবে দেশি মুরগির পাতলা ঝোল রান্নার ভিডিও। অবশ্যই আপনাদেরকে আমি বারবার বলতেছি, আপনারা যে কোনো মশলা করবেন আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, নইলে কিন্তু মশলার গন্ধ তরকারি ভালো লাগবে না। আর অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন। দেশি মুরগির পাতলা ঝোল রান্নার ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম আলু চিকেনগুলো। এখন লাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। ভালো করে কষিয়ে উঠলে ফুটানো গরম পানি দিয়ে দিব। হয়ে যাবে মজাদার আলু দিয়ে চিকেন রান্নার ভিডিও। ওয়াও, দেখতে চমৎকার লাগতেছে, খেতেও চমৎকার লাগবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম ফুটানো গরম পানি। এখন 1-2 মিনিট ভালো করে 2-3 মিনিট সিদ্ধ হয়ে আসলে নামাই ফেলবো। হয়ে যাবে অনেক মজাদার চিকেন পাতলা ঝোল রান্নার ভিডিও। গরম পানি। ওয়াও, চিকেনের পাতলা ঝোল, দেশি মুরগির পাতলা ঝোল রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন। দেখি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ওয়াও, দেখতে অসাধারণ লাগতেছে, খেতেও অনেক লোভনীয় লাগবে। পাতলা ঝোল রান্নার ভিডিও। গ্রামে যারা মাছ চাষিরা যে এইভাবে রান্না করতো, একদম পাতলা ঝোল, মশলা তেল মশলা কম দিয়ে এইভাবে রান্না হয়েছে। আজকের ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করব।